ফ্রেন্ডস, তোমাদের সবাইকে সুরজিৎ হালদার লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে ভেরি ইন্টারেস্টিং একটা ভিডিও শেয়ার করবো। তো ফ্রেন্ডস, আজকে আমার ইনওয়াল প্র্যাকটিসে রয়েছে সাগর মণ্ডল। তো ভাই, আজকে আমরা ইনওয়াল প্র্যাকটিসে রাখবো পুরোটাই বল কন্ট্রোল প্র্যাকটিস, কীভাবে বল কন্ট্রোল করতে হয় আর তোমাদের শেয়ার করবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, ভিডিও দেখা নাম্বার 1। তো ফ্রেন্ডস, আমি তোমাদের সবাইকে তার আগে বলতে চাই ফ্রেন্ডস, তোমরা প্র্যাকটিসের আগে ওয়ার্ম আপ এবং রান করে নেবে, যাতে দেখবে তোমরা যতটা ভালো ওয়ার্ম আপ এবং রান করবে তোমাদের শরীর ফিটনেস অনেকটাই ভালো করে দেবে এবং বলের সাথে খুবই ভালো কানেক্ট করতে হবে। ওকে, তো ফ্রেন্ডস, আজকের আমি তোমাদেরকে 5-6টা প্র্যাকটিস দেখিয়ে দেবো। তো ফ্রেন্ডস, নাম্বার 1-এ আমি ইয়ারের বল কীভাবে ইনসাইডে মারতে হয়। তো ফ্রেন্ডস, যখন ইয়ারের বল ইনসাইড দিয়ে মারতে যাবে তখন অ্যাঙ্গেলটা আট রাখবে এবং আস্তে করে পাটা চালাবে, আট করে দেখবে বল চলে যাবে। ঠিক আছে, জোরে মারার দরকার নেই। তুমি এইভাবে যদি বাড়িতে কন্টিনিউ প্র্যাকটিস করো, দেখবে আমি কথা দিচ্ছি 1 সপ্তাহের মধ্যে তুমি ইমপ্রুভ করবে এবং খুব ভালো খেলতে পারবে। নাম্বার 2। তো ফ্রেন্ডস, নাম্বার 2 আমরা ইনস্টেপ কীভাবে ব্যবহার করব ইয়ারের বল। তো ফ্রেন্ডস, ইনস্টেপও আমরা যখন মারতে যাব তখন অ্যাঙ্গেলটা আট রাখবো এবং স্মুথলি পাটা চালাবো বলের সাথে যাতে কানেক্ট হয়। ওকে, জোরে মারার দরকার নেই, স্মুথলি পাটা বলের সাথে কানেক্ট করলেই দেখবে বল অটোমেটিক চলে যাবে জোরে। ঠিক আছে, জোরে মারলে দেখবে ফলস খাবে বা অন্য জায়গাতে বলটা চলে যাবে। তা জোরে মারার দরকার নেই, আমি অ্যাঙ্গেলটা আট রাখবো এবং আস্তে করে পা লাগাবো, দেখবে বল অটোমেটিক চলে যাবে দূরে। ঠিক আছে, তো ফ্রেন্ডস, আমি প্রত্যেকটা প্র্যাকটিস 30টা করে 3টে সেট করব এবং তোমাদেরকেও বলবো এইভাবে বাড়িতে ইনসাইড ইনস্টেপগুলো প্র্যাকটিস করবে। 30টা করে 3 সেট, দেখবে খুবই ভালোভাবে ইমপ্রুভ হয়ে যাবে। ওকে, নাম্বার 3। তো ফ্রেন্ডস, নাম্বার 3-তে আমি কীভাবে ইনসাইড রিসিভ করে এবং ইয়ারে রেখে বলটা পোস্ট করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, যখন আমরা রিসিভ করে বলটা মারতে যাবো তখন আমাদের ইনসাইডটা হালকা করে বলের নিচে রেখে বলটাকে জাগলিংয়ের মতো তুলে নিয়ে ইনস্টেপটা নর্মালি যেরকম অ্যাঙ্গেলটা আটকে রেখে বললাম তোমাদেরকে সেরকমভাবে বলটা মারবে, দেখবে ম্যানের কাছে বলটা চলে যাবে। তো ফ্রেন্ডস, এইভাবে তোমরা প্রত্যেকটা প্র্যাকটিস 30টা করে 3 সেট করবে, দেখবে খুবই ভালোভাবে ইমপ্রুভ করতে পারবে। আর আমি কথা দিচ্ছি তোমরা 1 সপ্তাহের মধ্যে খুবই ভালো বলের সাথে কানেক্ট করতে হবে, ফুটবল ম্যাচে দেখবে খুবই ভালো খেলছো। ওকে, তো ফ্রেন্ডস, প্রত্যেকটা প্র্যাকটিস অ্যাঙ্গেলটা ভালো করে আঁটে রেখে ইনস্টেপ সাইডটা মারবে, দেখবে খুবই ভালোভাবে বল কানেক্ট হয়ে যাবে। ওকে, নাম্বার 4। তো ফ্রেন্ডস, নাম্বার 4-এ আমি চেস্টে বল নিয়ে কীভাবে পা ইনস্টেপটা মারতে হয়। তো ফ্রেন্ডস, নর্মালি যখন আমরা চেস্টে বল নেবো বডিটা হালকা আর পিছনের দিকে ঝোঁকাবো এবং বডিটা হালকা জাম্প দেবো, 2 পায়ে হালকা জাম্প এবং তার সাথে সাথে বডিটা হালকা ঝোঁকাবো, দেখবে খুবই ভালো চেস্টে বল রিসিভ করতে পারবো এবং ইনস্টেপটা আমরা নর্মালি যেরকম অ্যাঙ্গেলটা হাত রাখতে বলেছি ওরকম হাত রেখে বলটা পুশ করবে, দেখবে খুবই ভালো চলে যাবে। ওকে, তো প্রত্যেকটা প্র্যাকটিসে এরমভাবে 3টে সেট করবে 30টা করে, দেখবে খুবই ভালো ইমপ্রুভ করতে পারছো। রোজ এই প্র্যাকটিসটা করবে 1 সপ্তাহ করে বা প্রত্যেক দিন যেরকম পারো এই প্র্যাকটিসগুলো করবে, দেখবে খুবই ভালো ইমপ্রুভ করছো। ওকে, নাম্বার 5। তো ফ্রেন্ডস, নাম্বার 5-এ আমরা হেড আমরা প্রথম দাঁড়িয়ে হেড করব। ঠিক আছে, তো আমরা স্টেপে হেড করব। তো প্রথম ডান পাটা সামনে রাখবো এপারে এবং বাঁ দিকে যখন যাব তখন বাঁ পাটা সামনে রাখবো, আর ডান দিকে যখন আসবো ডান দিকে পাটা সামনে রাখবো। তো দাঁড়িয়ে আমরা হেডটা পিছন থেকে এনে সামনের দিকে ঝুঁকিয়ে মারবো। ওকে, মাথা টান করে রাখতে হবে এবং ঘাটটা শক্ত করে রাখতে হবে যাতে ঘাড়ে না লেগে যেতে পারে। ঠিক আছে, তো হেডটা আমরা কপালে রাখার চেষ্টা করব। ঠিক আছে, তো এটাও আমরা 30টা করে করব এবং 3টে সেটে। ওকে, তো ফ্রেন্ডস, এইভাবে প্র্যাকটিস করলে দেখবে তোমরা হেডেও খুবই ভালো ইমপ্রুভ করতে পারবে। ওকে, ইয়ারের বল হোক বা কোনো জোরে প্রেসারের বল আসুক, সেই বলগুলো খুব ভালো হবে।
তো নাম্বার 6, তো নাম্বার 6-এ আমি জাম্প করব এবং হেডটা করব, ঠিক আছে। তো যখন হেড করব তখন কোমরটা যাতে ব্যান্ড হয় সেটা দিকে আমরা লক্ষ্য রাখবো। তো ফ্রেন্ডস, যখন আমরা হেড দিতে যাবো তখন দেখবে আমাদের কোমর অনেক সময় ব্যান্ড হয় না, যে কারণে আমাদেরকে ম্যান অনেক সময় ধাক্কা দিয়ে ফেলে দেয়। তো ফ্রেন্ডস, যখন আমরা হেড করব তখন যাতে না আমাদেরকে কেউ ধাক্কা মেরে ফেলে দিতে পারে, সেই কারণে আমরা যতটা পারি প্র্যাকটিসে, আমরা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে পাটা পিছনের দিকে উঁচু করবো এবং কোমরটা ব্যান্ড করব, তার সাথে সাথে হেডটা করবো। আর হেডটা সবসময় আমাদের কপালটাতে লাগাতে হবে, সেই চেষ্টা করব। ওকে, তো ফ্রেন্ডস, আমি এই জাম্প দিয়ে হেডটাও নর্মালি 30টা করে 3টে সেটে কমপ্লিট করে দিচ্ছি এবং তোমাদেরকেও বলবো এইভাবে প্র্যাকটিস করবে। ওকে, তো ফ্রেন্ডস, তোমাদেরকে আরেকবার বলতে চাই যে প্রত্যেকটা প্র্যাকটিস এইভাবে করবে, কেউ খুব ভালো খেলছো এবং খুবই ভালো ইমপ্রুভ করছো। তো ফ্রেন্ডস, ভিডিওটা তোমাদের শেয়ার করলাম আজকে আমাদের ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস। আর ফ্রেন্ডস, তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে রাখবেন, এবং তোমাদের যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাও, তা আমি তোমাদের সেই ভিডিওটা নিয়ে শেয়ার করবো। ওকে, টাটা। বক্সি কিছু বলবে? কি বলি, আমার দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক অন্তত করে দিও। হ্যাঁ, আর কিছু বলার নেই।